ওয়ালাইকুম। আপনি যদি ড্রামা দেখতে চান তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখুন। ইংলিশ প্রিমিয়ার লিগ দেখলে আপনি অনেক কিছুই দেখতে পারবেন। এখানে কত নাটকীয়তা ভর করে এবং কিরকম খেলা হয় সেটা। এই মনে হয় ইংলিশ প্রিমিয়ার লিগে সব একদম সুন্দরভাবে গুছানো। নিউক্যাসল ইউনাইটেডের হাতের মুঠো থেকে যেন পয়েন্ট ছিনিয়ে নিল লিভারপুল। লিভারপুল হারতে বসেছিল কিন্তু সেই হারা থেকে উঠে লিভারপুল যেন একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেল। বিগত প্রিমিয়ার লিগে তারা সেরা ৫ এর মধ্যে ছিল। এবার তাদের সেই দাপটও দেখানোর কথা ছিল। কিছু তারা এডও করেছিল প্লেয়ার এবং শেষ পর্যায়ে এসে মনে হলো যে লিভারপুল মনে হয় আজকে হেরে যাবে এবং লিভারপুলের ফ্যান ফলোয়ার বলেন, লিভারপুলের ডাগ আউট বলেন, লিভারপুলের প্লেয়াররা বলেন, সবাই যেন একদম নার্ভাস অনুভব করছিল। কি হচ্ছে নিউক্যাসল ইউনাইটেডের সাথে হেরে যাচ্ছি। কিন্তু সেই জায়গায় শেষ বাঁশি বাজার মাত্র 30 সেকেন্ড আগে 95 মিনিটে একটা অহেতুক নিউক্যাসল ইউনাইটেডের ডিফেন্ডার ইংলিশ ফুটবলার হলের অহেতুক একটা পা বাড়িয়ে দেওয়ার ফলে একটা পেনাল্টি আদায় করে নিল লিভারপুল এবং সেই পেনাল্টি থেকে সোজাবলিস তিনি গোলটা দিয়ে দিলেন এবং সেই সাথে লিভারপুলের ইজ্জত রক্ষা করলেন। শেষ মুহূর্তে নিউক্যাসল ইউনাইটেডের হাত থেকে 3 পয়েন্ট নিয়ে 1 পয়েন্ট তাদের যোগ করে ফেললেন। এইরকম নাটকীয় ম্যাচ কিংবা এইরকম দুর্দান্ত ম্যাচ আপনি এই ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর বাইরে দেখতে পারবেন না। হ্যাঁ, আজকে আরেকটা ম্যাচ হচ্ছে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ভিয়ারিয়ালের। ওই ম্যাচটাও অ্যাটলেটিকো মাদ্রিদ প্রায় হারার মধ্যে ছিল, কিন্তু সেই জায়গা থেকে জিওভান্নি সিমিওনের দারুণ এক গোলে শেষ পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদও 1টা পয়েন্ট অর্জন করে ভিয়ারিয়ালের কাছ থেকে 3 পয়েন্টের মধ্যে থেকে। ভিয়ারিয়াল তাদের সহজ জয়টা হাতছাড়া করে। দেখুন, ওই ম্যাচের কথা না দেখে আমরা যদি লিভারপুল এবং নিউক্যাসল ইউনাইটেডের এই ম্যাচটা দেখি, শুরুতেই দেখবেন যে ম্যাচ শুরুর 5 মিনিটের সময়ে এলেঙ্গা দুর্দান্তভাবে গোল দিয়ে নিউক্যাসল ইউনাইটেডকে এগিয়ে দিলেন। এলেঙ্গার গোলের পর নিউক্যাসল ইউনাইটেড আরও উজ্জীবিত হয়ে গেল। নিউক্যাসল ইউনাইটেডের প্লেয়ারদের যে একটা শারীরিক শক্তি দেখলাম, তাদের স্পিডি ফুটবল কিংবা তাদের শারীরিকভাবে যে মাঠের মধ্যে প্রচুর গাম জড়ানো ফুটবল যেটাকে বলে, মানে বলের পিছু থেকে সরে না যাওয়া, এইরকম ফুটবল খেললো নিউক্যাসল ইউনাইটেডের ফুটবলাররা। গত এবারের বিশ্বকাপে কঙ্গোর ফুটবলার উইসা কঙ্গোর হয়ে যে পারফরমেন্স দেখিয়েছিলেন, সেই পারফরমেন্স মনে হলো যে নিউক্যাসল ইউনাইটেডের হয়েও তিনি দেখালেন। উইসা দুর্দান্ত খেলেছেন, দুর্দান্ত। 87 মিনিটের সময় উইসাকে নামিয়ে নেন কোচ এবং 87 মিনিটের সময় উইসা নামার পরেই মূলত পেনাল্টি পায় লিভারপুল এবং সেখান থেকে ম্যাচে তারা ফিরে পায়। সো এই দারুণ একটা ম্যাচে কাকে রেখে কোন প্লেয়ারকে স্টার বলবেন আর কাকে আপনি বলবেন যে এই ম্যাচের উনি ফ্লপ খেলেছেন। ফ্লপ বলা যায়, লিভারপুলের অনেক প্লেয়াররা নামের সাথে যেমন মানানসই যে ফুটবল খেলা লাগে সেই ফুটবলটা খেলতে পারেন নাই। বিশেষ করে গোলকিপার অ্যালিসন বেকার 2য় নম্বর যে গোলটা খেলেন, দূরপাল্লার শটটা তিনি এগিয়ে এসেছিলেন, এগিয়ে থাকা অবস্থায় তাকে দেখে একদম ম্যাপে গোলটা করে নিল এই নিউক্যাসল ইউনাইটেডের ফুটবলাররা। সো অ্যালিসনের কাছ থেকে এরকম গোল কিংবা অ্যালিসনের কাছ থেকে আরও বেটার পারফরমেন্স আশা করে ফুটবল প্রেমীরা। যাই হোক, অ্যালিসন বাদ দিলেও লিভারপুলের বাকি যে প্লেয়াররা রয়েছে তারা চেষ্টা করেছে। ভ্যান ডাইকের মতো অভিজ্ঞ ডিফেন্ডার রয়েছেন, তিনি তো সর্বোচ্চ চেষ্টা করে থাকেন, কিন্তু গোলের দেখা পাচ্ছিলেন না নিউক্যাসল ইউনাইটেডের সাথে। কিন্তু নিউক্যাসল ইউনাইটেড এই একটা গোলই তাদের 3টা পয়েন্ট কেড়ে নিল। সো এখন আর কিছুই করার নাই। প্রিমিয়ার লিগের শুরু, লিভারপুলের শুরু, নিউক্যাসল ইউনাইটেডের শুরু, দুইটা দলই এখন 1 পয়েন্ট করে অর্জন করলো। কিন্তু নিউক্যাসল ইউনাইটেড আসলে জয়টা ডিজার্ভ করে, কারণ লিভারপুল যে খেলা খেলেছে তার চেয়ে বেটার ফুটবল খেলা খেলেছে আমার কাছে মনে হয়েছে নিউক্যাসল ইউনাইটেড। নিউক্যাসল ইউনাইটেডের সব প্লেয়াররাই তারা দুর্দান্ত পরিশ্রমী, দুর্দান্তভাবে তারা মাঠ চষে বেরিয়েছে। তাদের কাউন্টার অ্যাটাক ফুটবল কিংবা বল দখল করা, মধ্যমাঠ থেকে বল অ্যাটাকিংয়ে দ্রুত উঠে যাওয়া, এরকম ফুটবলই তো সচরাচর আমরা সবাই দেখতে চাই, এরকম এনজয়েবল ফুটবল। সো এই ফুটবলটাই খেলেছিল নিউক্যাসল ইউনাইটেড। লিভারপুল ভাগ্যগুণে তাদের একটা পয়েন্ট পেয়েছে। এখন দেখা যাক প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো কত নাটকীয়তায় বোর করে আল্লাহ জানে, কারণ আজকে শুরুতেই দেখলাম ম্যানচেস্টার সিটি হারতে শেষ পর্যন্ত জিতেছে। আবার অ্যাস্টন ভিলা 4টা গোল খেয়েছে। অ্যাস্টন ভিলার মতো একটা দল 4টা গোল খেয়েছে। তো এইরকম অবস্থা ইংলিশ প্রিমিয়ার লিগের। এখন আশাবাদী আমরা যে দেখা যাক শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের মধ্য পর্যায়ে গেলে বোঝা যাবে যে আসলে এই ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা 10 কারা থাকবে বা সেরা 5 কারা থাকবে। তার আগে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রেডিক্ট করা এত সহজ না।